আজকে চলে আসলাম মস্কোর রাশিয়ার সবচাইতে সুন্দর জায়গা পর্যটন এরিয়া হচ্ছে রেড স্কোয়ার। সেখানে অমেজিং। রাশিয়া আসার আজকে 15তম দিন চলতেছে, তার মধ্যে আজকেই আসলাম প্রথম রেড স্কোয়ারে। খুবই সুন্দর জায়গা। যারাই রাশিয়াতে আসবে আমি মনে করি ওই দিন 1 সপ্তাহের মধ্যে অন্তত রেড স্কোয়ারে এসে ঘুরে যাওয়া দরকার। See this view, just amazing. I think মস্কোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেস হচ্ছে এইটা। বিভিন্ন দেশ থেকে যারাই আসে সবাই প্রথমে হচ্ছে মস্কোতে আসে, মস্কোতে আসার পরেই হচ্ছে রেড স্কোয়ারে দেখতে আসে। রেড স্কোয়ারে এখানে অনেকগুলো বিল্ডিং আছে, তো আমরা হচ্ছে 1 নম্বর বিল্ডিংয়ে গেলাম। রেড স্কোয়ারের 1 নম্বর রেড স্কোয়ার। এখন হচ্ছে উল্টো দিকে যাব, উল্টো দিকে আরও অনেকগুলো আছে। আশেপাশের বিল্ডিংগুলো দেখেন, জাস্ট ওদের আর্কিটেকচার নলেজ সম্পর্কে যদি বলা যায়, মানে ওরা 100 বছর 200 বছর সোভিয়েত আমল থেকেই কী পরিমাণের মানে আর্কিটেকচারের কতটা নলেজেবল জাস্ট চিন্তা করা যায়। তো আপনাদেরকে দেখাবো যা যা নিজে দেখি। ভাই রেড স্কোয়ার দেখতে চাচ্ছেন, রেড স্কোয়ার দেখেন, আশেপাশে কুকিগুলা দেখেন না। রাশিয়ানরা আমাদের বাঙালি পোলাপাইন হচ্ছে রাশিয়ান রাশিয়ান বলে চিল্লায়। রাশিয়ান রাশিয়ান বলে চিল্লায়েন না প্লিজ। দেখেন আজকে ঠান্ডাটা একটু কম আছে, যার কারণে হচ্ছে ইজিলি হাঁটা যাচ্ছে। না হলে তখন শীতে কাঁপুনি ধরে যাইতো। আমি একাই আসছি, আমার সাথে 2 জন আসার কথা ছিল, যদিও আনফর্চুনেটলি ওরা হচ্ছে অন্যদিকে চলে গেছে। আমার অনেক আগেই ওরা আসছে, তো আর কি করার, এখন একাই ঘুরবো, ভিডিও করব, কাউকে দিয়ে ছবি উঠাবো, তাছাড়া তো আর সুযোগ নেই। অ্যামেজিং। রাতের বেলা আরও সুন্দর লাগে যতটুকু জানলাম, লাইটিং আলাদা একটা ভাইব চলে আসে। সন্ধ্যা পর্যন্ত থাকবো, দেখা যাক কতটুকু দেখতে পারি। এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি হয়, মানে যাকেই বলি আমাকে একটা ছবি তুলে দেন, ট্রান্সলেশন করে অবশ্যই বলতে হয়, ওরাই হচ্ছে চেষ্টা করে তুলে দেওয়ার। আমি রিস্কি এতটা পারি না, জাস্ট শেখা শুরু করছি, জানি না কতদূর পারবো। যখন মোটামুটি শিখতে পারবো তখন আমি ওদের সাথে ট্রান্সলেশন ছাড়াও কথা বলা যাবে আর কি। অ্যামেজিং প্লেস। এখানে অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো প্লেস আছে ঘুরে দেখার মতো। মানুষজন ছবি উঠাচ্ছে রেড স্কোয়ারের সাথে। এতদিন ইউটিউবে দেখতাম, অনেকে ব্লগ করতো, ভিডিও দিত, ফেসবুকে দেখতাম, আজকে সামনাসামনি এসে দেখলাম। ভাল লাগতেছে, পরিবেশটা আশেপাশে অনেক সুন্দর। তো দেখি কতটুকু সময় দেখা যায়। যে এটা থেকে আসলাম, এইদিকে ম্যাক্সিমাম টুরিস্ট প্লেসগুলোই হচ্ছে এইদিকে, অনেক সুন্দর সুন্দর জায়গা।
রাশিয়া টুরিস্ট প্লেস না, রাশিয়ার রাস্তাঘাটের যে জায়গাতেই যাবেন প্রত্যেকটা জায়গায় এত সুন্দর জাস্ট মানে স্পেশালি মস্কোর কথা যদি চিন্তা করি অ্যামেজিং। এখানে আলাদা স্পেসিফিক করে টুরিস্ট প্লেসের যেমন লাইক আশেপাশে যে বাগানগুলো আছে, এখানে দেখা যায় প্রত্যেকটা স্ট্রিটেই একটা করে হলো হচ্ছে পার্ক আছে, যেগুলো খুবই নিরিবিলি একদম ফাঁকা থাকে। তো ওগুলাতে বিকালের সময় যখন হচ্ছে ক্লাস থাকে না কিংবা হচ্ছে কাজ না থাকে তখন হচ্ছে ওই জায়গাগুলোতে বসে থাকি। তবে সমস্যা একটাই, সামারে একদম মানে সামারের শুরুর দিকে থাকলে অনেকক্ষণ বসা যাইতো, কিন্তু এখন ঠান্ডা কিছুক্ষণ থাকার পরই মনে হবে যে একদম মানে আপনাকে ইয়ে করে ফেলতেছে। তো ওই জায়গায় বেশিক্ষণ বসাও যায় না, যতক্ষণ বসে থাকা যায় মন একদম ফ্রেশ হয়ে যায় আর কি। সবাইকে রাশিয়াতে স্বাগতম। যারাই আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন। দেশে বৈশা রাশিয়ান মায়া বইলে আমি তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওরা মানে কি বলবো, আরে বেটা রাশিয়ার আছে মানে মাইয়া দেখার চাইতে রাশিয়ান প্লেসগুলো আইসা দেখ, অনেক সুন্দর জায়গা আছে। অনেক সুন্দর প্লেস। ওইদিকে কি আছে জানি না, যাই দেখা যাক, যা থাকবে। মানুষ যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, যা আছে দেখবো, পরেরটা পরে চিন্তা করব। কোনো অনুষ্ঠান বা কিছু হবে, হ্যাঁ হয়তো বা। এটা হচ্ছে একটা মার্কেট মনে হচ্ছে, দেখি ঢুকে এখানে ভিতরে কি হচ্ছে। এই যে কবুতরগুলো, না কবুতর না কাক জানি না, কবুতরও লাগে কাকও লাগে, যেটাই হোক। হ্যাঁ কোনো কিছু হবে, কোনো অনুষ্ঠান বা কোনো একটা কিছু হবে, যার কারণে এখানে হচ্ছে সবাই ভিডিও করছে। এখানে আমি অ্যাকচুয়ালি জানি না, সঠিক ইনফরমেশন নাই কি হচ্ছে এখানে। ও মাটির নিচ থেকে হচ্ছে আগুন বের হচ্ছে, আই থিঙ্ক সো। সো দেখা যাক নেক্সট কি আছে। আরেকটা বিল্ডিং এর দিকে যাব। সাথে কাউকে নিয়ে আসলে সবচাইতে ভালো হইতো, কেউ ছবি তুলে দিতে পারতো, ভিডিও করে দিতে পারতো। আনফর্চুনেটলি আমার সাথে যারা আসছে ওরা অন্যদিকে চলে গেছে, সো আমি একাই ঘুরতে হবে। ঘুরি, রাস্তাটা দেখেন জাস্ট মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওরা। বাংলাদেশে এরকম পার্ক থাকলে চিপায় চলে যাইতো, চিপা চাপা, শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড পাওয়া যাইতো। তো এখানে এই জিনিসগুলো মিস করা যায়। যতগুলোই আশেপাশে পার্ক আছে সবগুলোই যে হারে নিরিবিলি, মানে সরি আমি হচ্ছে এক্সট্রা কথা বললাম। এখানে রাশিয়ান মেয়ে বলেন ছেলে বলেন কিংবা ওল্ড এজ বা মিডল এজ যারাই আছে সবাই অনেক ফ্রেন্ডলি হয়। মানে কাউকে যদি বুঝে কিছু বলা যায় সে ডেফিনেটলি আপনাকে হচ্ছে হেল্প করে। যদি কিছু না বুঝে না দিন মানে কোনো হেল্প নেওয়ার পরে ওদেরকে যদি মানে জাস্ট থ্যাংক ইউটা বলেন, লাইক পাসিবা এই টাইপের শব্দগুলো যখন বলেন, বা ওরা ফরেনারের কাছ থেকে যখন এই শব্দগুলো শুনতে পায় ওরা জাস্ট মানে অনেক খুশি হয়।
কয়দিন একদম ঠান্ডা লেগে গেছে। সমস্যা হচ্ছে এই জায়গায় টাইম পাওয়া যায় না ভিডিও করার, তবে যতক্ষণই পাওয়া যাবে চেষ্টা করবো এখন থেকে একটা দুইটা করে ভিডিও আপলোড দেওয়ার, নিজে যা দেখি অন্তত সেগুলো দেখানোর। আশেপাশে হয়তো এই যে রাস্তায় যে পাতাগুলো পড়ে গেছে সামার প্রায় শেষের দিকে, ওগুলো হচ্ছে এক জায়গায় মনে হয় জড়ো করতেছে, এই যে বাতাসের মাধ্যমে এগুলো এক জায়গায় জড়ো করে, যার জন্য প্রচুর শব্দ হয়। তো নয়েজ অ্যাভয়েড করবেন, জাস্ট দেখেন, নয়েজ শোনার দরকার নাই। হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই। এই যে ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাশিয়ার পথে পথে যেখানেই যাবো অন্তত একটা করে ভিডিও আপলোড দিব, কোনো এডিটিং হবে না, কিচ্ছু হবে না, কোনো ভয়েস ওভার হবে না, জাস্ট যেভাবে ভিডিও করব ঠিক এইভাবে ছেড়ে দিব। এত টাইম নেই ভিডিও এডিট করার, কিংবা হচ্ছে এই জায়গায় সবচাইতে বড় সমস্যা, আমার ল্যাপটপে আমি ইউটিউব কানেক্ট করতে পারতেছি না, ভিপিএন কানেক্ট করার পরও বারবার সমস্যা দেখা দিচ্ছে। সো মোবাইল দিয়ে যতটা পারবো ঠিক ততটাই করব। ভাই আমি হচ্ছে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার গেইন করে বা ইউটিউবার হওয়ার ওই ধরনের চিন্তা ভাবনাও নাই, জাস্ট নিজের ভালো লাগবে, নিজের স্মৃতি হিসাবে একটা চ্যানেলে রেখে দিব, নিজে কোনো দিন দেখতে পারি। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এই যে পিঙ্ক কালার নাকি বলে লাল কালারের ফুল, ও মাই গড, মেবি আমি এখনও রেড স্কোয়ারের যে মেইন টাওয়ার যেটা ওইটাতে উঠি নাই, হয়তো এখন উঠবো। এই যে উপরে যেটা